আমের রস দিয়ে পিঠা বানাবো বলে নিয়ে নিয়েছি কিছু শুকনা চালের গুঁড়া, একটা হাঁসের ডিম ভেঙেও দিয়েছি। এরপর আমটা ভালোভাবে ছিলে নিলাম। আমটা সাইজে কিন্তু অনেক বড়, আর এটা আমাদের গাছের আম, অনেক মিষ্টি। ভালোভাবে আমটা চিপিয়ে দিয়ে দিলাম আটাগুলোর উপরে। এরপর পরিমাণ মতো চিনি আর খানিকটা দুধ দিয়ে খুব ভালোভাবে সবগুলো একসাথে মেখে দিয়ে নিলাম। আমের সময় চলে যাচ্ছে, তাই পাকা আমের রস দিয়ে যা ইচ্ছা তাই বানিয়ে খাওয়ার সময় এটা। আমরা যেহেতু গ্রামে থাকি আর আমাদের সব গাছপালাই প্রায় থাকে বাড়িতে, আর আমের গাছও তো প্রায় সবার বাড়িতেই থাকে, তাই কিনে খেতে হয় না, সবার ঘরে ঘরেই আম। এদিকে চুলাটা ভালোভাবে জ্বালিয়ে নিয়ে আমি তেল দিয়ে কিছুটা সময় ধরে তেলটা গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে আমি সবগুলো পিঠার সাইজ করে হাত দিয়ে দিলাম তেলে, গরম তেলে। আম চলে যাওয়ার পরপরই কিছুদিন পরেই কিন্তু আমাদের গাছে তাল পাকা শুরু করে দিবে। তখন কিন্তু আমরা প্রায় দিনই এভাবে তালের পিঠা খেয়ে থাকি। আসলে গ্রামের মানুষ পিঠা পায়েস খেতে বেশি পছন্দ করে। পছন্দ সবাই করে, তবে বানানোটাই হচ্ছে ভেজাল। তবে গ্রামের মানুষ এসব মাটির চুলায় পিঠা পায়েস বানাতে গ্রামের মেয়েরা অভ্যস্ত, তাই আমাদের অতটাও বিরক্ত লাগে না। আমি একদমই খোলা আকাশের নিচে মাটির চুলায় পিঠা ভাজতেছি। পাশেই কিন্তু বিশাল একটা বড় আমের গাছ, সেখানেই পাখিগুলো অনেক কিচিরমিচির করছে। এখানে বসে রান্না করতে আমার বেশ ভালো লাগে।